ঠিক আছে, দ্রুত রেডি হও। গাইস, আমি সাঁতার জানি। আজকে আমি দেখাবো কেন সাঁতার কাটতে হয়। আজকে আমি একা যাচ্ছি না, আজকে আমার ভাইও যাচ্ছে। আপনাদেরকে একটু দেখাই যে আমার আম্মু এখানে কি কি গার্ডেনিং করেছে। এখানে অনেক ধরনের ফুল গাছ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এখানে অ্যালোভেরা গাছ। এই যে হচ্ছে আমাদের সাতটা জেলা, এখানে হচ্ছে ঢাকা জেলা। CR7 কে? আসসালামু আলাইকুম, ইটস মি ফাইম আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। তো আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। এবং এখন প্রায় সকাল 5:30 বাজে, আর আমি হচ্ছে আমার ছাদে ব্লগটা স্টার্ট করলাম আজকের। এবং এটা হচ্ছে আমাদের নতুন বাসা। আগে আমরা এই বাসাতেই থাকতাম। তো আমরা এই বাসাটা করার পর এখনও ইনকমপ্লিটই আছে, এখনও কাজ চলতেছে, চলমান। তো এখানে হচ্ছে আমার আম্মু আপাতত একটা মুরগির ঘর বানিয়েছে, যেখানে মুরগি রাখা হবে। তো কাজ এখনও অনেক চলমান, এখনও অনেক কাজ বাকিও আছে আমাদের বাসার। তো এখানে হচ্ছে রান্নাঘর হবে। তো ছাদের এক সাইড আমি ফাঁকা রাখতে চাচ্ছিলাম, যে এখানে আমরা বসতে পারবো, ভালো লাগবে। এবং অপোজিট সাইডে আমরা বাসার জন্য থাকবো। তো এখনও কমপ্লিট হয় নাই, কাজ চলমান রয়েছে। এটা হচ্ছে আম্মুর ঘর, আম্মু আব্বু এখানে থাকে, ঘুমাচ্ছে। আর এই রুমটাতে হচ্ছে আমিই থাকি আপাতত। এখানে আমার ছোট ভাই আছে, রাফি, ঘুমাচ্ছে। যাই হোক, আমার ম্যাক্সিমাম টাইম ঢাকাতেই থাকা পড়ে, পড়াশোনা এবং অন্যান্য পারপাসে। তো অনেক দিন পর পরই মানে এই দেশে আসা হয় সাতক্ষীরাতে, আমার হোম টাউন সাতক্ষীরাতে। তো সাতক্ষীরাতে অনেক দিন পর পরই আর কি আসা হয়। এই আমি আসছি প্রায় 5 মাস পরে আর কি। তো কয়েকটা দিন থাকবো এখানে, পরিবারের সাথে সময় কাটাবো এবং আবার ফিরে যাব, আবার চলে যেতে হবে। তো এই কয়েকটা দিনে আমি চেষ্টা করব বাসায়, যেহেতু আমি একটা ফ্রি সময় কাটাচ্ছি, তো এই সময়টা আমি কাজে লাগাইতে, এই সময়টা আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর ব্লগ আপলোড করার চেষ্টা করব। আজকে সারাদিনে আমি কি করি বাসায় না করি এবং আমার পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বলতে পারেন এক প্রকারের ডেইলি ব্লগার হয়ে গেছি, যেহেতু আমি রেগুলার ব্লগ করতে পারি না, ডেইলি আমার পক্ষে ব্লগ দেওয়া সম্ভব হয় না। তো আমি চেষ্টা করি মিনিমাম 3 দিনে একটা বা সপ্তাহে 2টা 3টা ভিডিও বা 2টা 3টা ব্লগ আপলোড করার। তো হচ্ছে আমি চেষ্টা করব যে কয়েকদিন আমি বাসায় আছি সেই কয়েকদিন আমি রেগুলার একটি করে ব্লগ করব প্রতিদিন। এবং সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা দেখলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আপনাদেরকে একটু দেখাই যে আমার আম্মু এখানে কি কি গার্ডেনিং করেছে। এখানে অনেক ধরনের ফুল গাছ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এখানে অ্যালোভেরা গাছ। হ্যাঁ, তবে এইটা কি গাছ আমি জানি না, এটা খুব সম্ভবত কাঠগোলাপ বা এরকম টাইপ কোনো গাছ হবে। এখানে আরও অনেক ধরনের ফুল গাছ লাগাইছে। এবং দেখুন, এটা হচ্ছে একটা বেগুন গাছ, এবং এখানে বেগুন হয়েছে কয়েকটা করে ছোট ছোট। মানে এই সাইডে একটা ফুল গাছ, দেন এখানে হচ্ছে শাক গাছ লাগিয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে সবেদা গাছ। এই সাইডে আরো অনেক ধরনের গাছ লাগানো আছে। এবং এখানে একটা দেখতেছিলাম বড় একটা ঢেঁড়স গাছ আছে, সেখানে অনেক বড় একটা ঢেঁড়স হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, এখানে একটা, পাঁচটা ঢেঁড়স হয়েছে। এখানে আরো ছোট ছোট অনেকগুলো কলি বেরোইছে ঢেঁড়সের। তারপরে এখানে এই সাইডে আছে ঝাল গাছ, এখানে দেখতে পাচ্ছেন ঝাল হয়েছে অনেকগুলা। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, অনেক বড় হয়েছে ঝাল গাছটা, বেশ সুন্দর। আমার প্ল্যান আছে এটা অনেক সুন্দরভাবে
হচ্ছে ডেকোরেট করব, আরো সুন্দরভাবে সাজাবো, পুরো ছাদটা আরো সুন্দর দেখতে লাগবে। তো আগে আমাদের ভিতরের কাজগুলো বাকি, তো ওইগুলো কমপ্লিট হইলে দেন আমরা ছাদটা প্রথম সারিতে এই দিক থেকে হচ্ছে গাছ এবং ফুল গাছ এবং আদার্স অন্যান্য যে সকল শাকসবজি যে ছোট ছোট গাছগুলো আছে ওইগুলো বসাবো। তারপরে লেনে বসার সুন্দর একটা পরিবেশ করবো, যাতে আমি এখানে মাঝে মাঝে বসতে পারি। এবং আরেকটা গাছ তো আমি আপনাদের দেখাই নাই, এটা কী ধরনের মরিচ আমি জানি না, বাট এটি গাছগুলো খুব সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর মরিচ হয়েছে। এখানে একটা, এখানে একটা, এখানে তো অনেক বেশি, দেন এখানে। তো হচ্ছে আমাদের বাসার যে রাস্তা সামনের, তো এটা হচ্ছে মেন গলি, বাসার গলি আর কি, ওইটাখানে হচ্ছে মেন রাস্তা আছে। তো এখান থেকে এ পর্যন্ত আর কি হেঁটে আসতে হয়। এখানে হচ্ছে আমাদের প্রতিবেশী যারা আছে তাদের বাসা, এখানে একজন আছে তাদের বাসা, মানে বাসাগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। নতুন বাসা এটা এখনো অনেকটা বাকি আছে। দেন এই পাশে আরেকজন, এটা হচ্ছে আমার চাচাদের বাসা। তো হচ্ছে এখানে আমার চাচাতো ভাইরা আছে, তাদেরকে আমি দেখাবো আপনাদেরকে। তারা খুবই ফ্রেন্ডলি। পানির এখনো লাইন দেখেন দেওয়া হয় নাই, পানি নাই, মানে এখনো কাজ চলতেছে, পানির এখনো এইভাবে লাইন করা হয় নাই। তো আপাতত হচ্ছে আম্মু এখানে একটা ড্রামের ব্যবস্থা করছে, এখানে হয়তো বৃষ্টির পানি এবং অনেক সময় পানি নিয়ে আসা হয়, বা পাইপের যে পাইপগুলোর মাধ্যমে নিচে থেকে আর কি পানি নেওয়া হয়, নিচে মোটর আছে। তো খুবই শীঘ্রই সম্পূর্ণ বাসাটার কাজ হয়ে যাবে, তখন হয়তো এটা দেখতে অনেক সুন্দর লাগবে। যাই হোক, আচ্ছা, এখানে একটা মসজিদ আছে, এটার বিষয় তো আপনাদেরকে বলাই হয় নাই। তো এটা কিন্তু একটা মসজিদ, এটা হচ্ছে মসজিদের মাইক। তো বাসার থেকে নামলেই দেখেন এখানে উজুখানা আছে, এখানে এটা হচ্ছে উজুখানা, বাসার থেকে নামলেই আর কি মসজিদ। তারপরে হচ্ছে বাসা থেকে নামলেই একটু সামনে গেলে এই সাইডে হচ্ছে পুরো মার্কেট আছে, যেখানে অনেক ধরনের জামা কাপড়, যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই পাওয়া যায়। এবং ওখান থেকে একটু বামের দিকে যদি আমরা যাই, ঠিক এই সাইডে আমাদের বাসার ঠিক এই সাইডটা হচ্ছে কাঁচা বাজার, যেখানে মাছ বাজার এবং হচ্ছে শাকসবজি সব কিছুই একদম পুরো হাতের কাছে। আমাদের বাসার ঠিক এই সাইডটা হচ্ছে সাতক্ষীরার একটা খুবই প্রসিদ্ধ এবং পরিচিত একটা স্থান, সেটা হচ্ছে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক, এবং দিঘি আছে বিশাল একটা, খুবই সুন্দর। প্রায় এমন একটা জায়গায় বাসা আছি আর কি, যেখান থেকে সব জায়গায় মানে পুরো শহরের সেন্টারে বলতে গেলে। আর এখান থেকে মোটামুটি সব কিছুই 5 থেকে 10 মিনিটের হেঁটে যাওয়ার দূরত্বেই আর কি, পুরো সব জায়গায় আর কি যাওয়া যায়, সব কিছুই নিকটে। এবং সাতক্ষীরা শহরটা খুবই ছোট একটা শহর। রাফি, মাদ্রাসায় যাবো না? ওঠো, যাবো না মাদ্রাসায়? চলো আমি তোর মাদ্রাসায় রেখে আসবো। কই? তো হচ্ছে মাদ্রাসাতে পড়াশোনা করে, ক্লাস 5-এ পড়ে আর কি, মাদ্রাসা। কই ওঠো, উঠো, ওঠো ওঠো, মাদ্রাসা যাইতে হবে। হচ্ছে আজকে ওর মাদ্রাসার ছুটি আর কি, 5 জুলাই, যে কারণে হচ্ছে ছুটি। তো ও আজকে খুব রিল্যাক্সে ঘুমাচ্ছে, অন্য দিনগুলোতে প্রায় 5টা, সাড়ে 5টার দিকে ঘুমের থেকে উঠে যেতে হয় ওকে, এবং ওকে হচ্ছে মাদ্রাসায় আপু দিয়ে আসে। তো আজকে ছুটি থাকার কারণে ও ঘুমাচ্ছে, এবং খুব ভালোভাবে জানে যে আজকে তো মাদ্রাসা নাই। এই যে হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলা, এখানে হচ্ছে ঢাকা জেলা। আপনার বাসা কোথায় অবশ্যই কমেন্ট করে আমাদের জানাইতে পারেন। এখানে আছে রুটি এবং হচ্ছে আছে ডাল আর ভাজি, আব্বু সকালে কিনে আনছে আমাদের জন্য আর কি নাস্তা। খাবা না? হাই দিয়ে দাও, সবাইকে একটা হাই দিয়ে দাও। এখনো ঘুমাবা? ওঠো।
নাস্তা করে নাও, নাস্তা করে নাও, ওঠো। বুঝছো? যাও নাকি আজকে দিঘিতে গোসল করতে? হ্যাঁ, চলো তাহলে রেডি হও। তুই তো রেডি না, যাও। চলে গেছে হচ্ছে আমরা দিঘিতে গোসল করতে যাব, এবং ও হচ্ছে সাঁতার নাকি নতুন শিখছে, সাঁতার কাটতে জানতো না, তো ও আমাকে দেখাবে যে ও কেমন সাঁতার কাটতে পারে আর কি। ফ্যান তো বন্ধ করে দে, খাবা নে, তুমি জুস করে দিও। হ্যাঁ, হ্যালো গাইস, ব্লেন্ডার ছিল না একটা আমাদের? হাত দিয়ে করা যায়, হাত দিয়ে চটকায় হাত দিয়ে চটকায় করা যায়। তা দিয়ে কেন? ও আম্মা, রাফিরে বলে দাও আগের থেকে যেন ও যেন তাড়াতাড়ি উঠে যায়, ও পানিতে নামলে উঠতে চায় না। আমি তো ওরে রেখে চলে আসবো বলে দিলাম। ঠিক আছে তো রাফি? ঠিক আছে তো? 3 ঘন্টা না, আধা ঘন্টা, ঠান্ডা লাগবে। 1 ঘন্টা। হ্যাঁ 1 ঘন্টা। ঠিক আছে, তুই তো রেডি হও। গাইস, আমি সাঁতার জানি, আজকে আমি দেখাবো কেমন সাঁতার কাটতে হয়। আজকে আমি একা যাচ্ছি না, আজকে আমার ভাইও যাচ্ছে। ব্যাগে কি নিছি, শ্যাম্পু নিছি, তারপর হচ্ছে প্যান্ট নিছি, গামছা নিছি, ভাইয়ের লুঙ্গি পড়তেছে। ভাইয়ের দিকে তো ওপি লেগ দিছে, ওপি ওপি দেখি তোমারও ওপি লাগতেছে, ওপি 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 ওপি। চলো আমরা এখন যাবো দিঘিতে। পুরো পর্তুগালের জার্সি পরে। হ্যাঁ, CR7 কে? তোমার প্যান্ট কেটে বানাই দিছে না? প্যান্ট কে এনে দিছে? ইয়ে, এই যে ছোট প্যান্ট পর্তুগালের, তো ছোট বাচ্চাদের প্যান্টগুলো কিনতে খুব একটা পাওয়া যায় না, কোনো জায়গায় পাচ্ছিলাম না, তো অনেক খুঁজে খুঁজে ওর প্যান্ট আর কি ম্যানেজ করছি। জার্সি অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু প্যান্টটা পাওয়া যাচ্ছিল না ছোট বাচ্চাদের, তো অনেক খুঁজে খুঁজে আমি এটা কিনে নিয়ে আসছি ওর জন্য। ওর আবদার ছিল যে ভাইয়া আমার গেঞ্জি আছে অনেকগুলা কিন্তু প্যান্ট নাই, তা আমার জন্য প্যান্ট কিনে এনে দেবা। হয়েছে খুশি? প্যান্ট পাইছো? হ্যাঁ, অনেক খুশি, অনেক খুশি। অনেক খুশি, তাই নাকি? না ধরো, এটা কেমন নানা এসে, ভালো আছো? নানার বয়স 92 বছর। ভাইজান, নানা এবং আম্মু গল্প করছে। ও ওপি 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 ওপি। গাইস, কি পড়েছি একদম প্রো লেভেলের একটা চশমা, নানা চশমা, নানা কিন্তু অনেক স্টাইলিশ আছে, আমার কিন্তু সেই ভালো লাগতেছে। এরকম ভাইয়ান কি কি পড়েছে পাততে শুরু করি, ওরে স্টাইল। ওই যখন চুল হ্যামজাম করছে এই জন্য। চলো এখন দিঘিতে রওনা করে দিই, চলো। ধরো এটা, চলো। CR7 রোনালদো যাচ্ছে দিঘিতে গোসল করতে। এই যে আম্মু দাঁড়ায় আছে, মানে দেখেন। চল চল চল, এই সাইডে চল, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে। তো আমরা হচ্ছে এখন এই পাঁচিলটা পার হব, আমি দেখব যে রোনালদো কিভাবে পার হয়। গামছা ধরা লাগবে, এই পড়িস না ভাই, জাম্প। দাঁড়াও দাঁড়াও। এই পাশে কত নিচে দেখি? হ্যাঁ, পারবা?
ওইখানে একটা পা দেওয়ার জায়গা আছে। তুমি দাম নেমে এখানে আসো, ধরো এগুলো। এ ধরো। হ্যালো হ্যালো, এই দেখেন না ভাইরা কি ভাই গেছে লাভ দেয় দেখি। যাও, আরে অনেক কষ্ট হলো, এই লাইক করতেই পারো। তো আমরা হচ্ছে রাজ্জাক পার্কের ঠিক ভিতরেই ঢুকে পড়ছি। একটা শিশু পার্ক। এখানে দেখেন দোলনাগুলোর কি অবস্থা, দোলনাগুলোর কিছুই নাই আর কি। দেখো রাফি, তোমার মতো ছোট ছোটরা গোসল করতে আসছে। সাঁতার পারো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাঁতার পারে। গাইস দেখুন, আমরা হচ্ছে কত সুন্দর, কত বড় একটা দিঘিতে গোসল করার জন্য চলে আসছি। রাফি নামতেছে, এখন সাঁতার কাটবে। যাও দূরে যাও, দেখি কেমন পারো। দূরে যাও, দূরে যাও, সাঁতার কেটে দূরে যাও। এ শিখে গেছে যে, ভালো। ভালোই শিখে গেছে। গাইজ এই দিঘিটা কিন্তু অনেক হাজার বছরের পুরাতন এবং অনেক ইতিহাস ঐতিহ্য কিন্তু এই দিঘির সাথে জড়িত। এটা হচ্ছে একটা পার্ক, শিশু পার্ক। আর শিশু পার্কটি হচ্ছে ঠিক এই দিঘিটার পাশেই আর কি অবস্থিত। এবং এই পার্কটির নাম হচ্ছে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক। এবং এই ব্যক্তিটা যার নামে এই পার্কটি হয়েছে আর কি, সে ব্যক্তিটা ছিল হচ্ছে একজন শহীদ। 1971 সালে তিনি হচ্ছে মুক্তিযুদ্ধ করেছেন। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে এই রাজ্জাক পার্কটির নাম দেওয়া হয়েছে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক, এটাই। তো আমরা এখন পানিতে নামতেছি। অলরেডি রাফি নেমে গেছে অ্যান্ড আমি নামবো। হ্যাঁ হ্যাঁ, অর্ডার প্রুফ। হ্যাঁ, হারাই গেলে চলে গেল, হারাই যাবে। হ্যাঁ, কোন ডুবাবো না। হ্যাঁ, পড়ে যাবে, যাবো। দিঘিতে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আমরা হচ্ছে দিঘি থেকে গোসল শেষ করে দেন হচ্ছে আবার ফিরে আসছি। তো আমাদের বাসাটা, এবং আমরা এই পাঁচিলটা এখন পার হব। তো অ্যাট ফার্স্ট রাফি পার হচ্ছে, তারপরে আমি পার হব। শ্যাম্পুর বোতল পড়ে গেছে, রাফি উঠতেছে। পড়ে যেও না আবার। আমি পড়ে যাবো কোন ব্যাপার? গাইস আমি উঠে গেছি। তো এখন হচ্ছে আমার উঠার পালা, আমি উঠবো। নামো নামো নামো। কি করতেছো? হ্যাঁ, ইট পরিষ্কার করে কি হবে? এগুলো পুরাতন ইট। আচ্ছা, তা আমরা এখন হচ্ছে বাদাম খাচ্ছি। এখানে রাফি আছে, এখানে আমার আব্বু আছে, হ্যাঁ এবার আম্মু আছে।
আব্বু তো চুল সব পেকে গেছে। আমরা কিচ্ছু পাই না। এটা ভুল আমার কিছু বয়স হয়েছে না আপনার? এখানে বয়সের একটা ছাপ বোঝা যায়। হ্যাঁ, বয়স হলে অবশ্যই বয়সের ছাপ বোঝা যায়। রাফি হচ্ছে সব থেকে ইয়াং আর ভিলেন ভিলেন। সেটা দেখবেন না রাফি সব থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। ভালো জড়াই বলিটা আমি কি কালা? হ্যাঁ, ইয়ার আমি পারলাম আর ফোন দাও ব্যস্ত হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আমাকে কোনে ভ্রমণের তো কথা আমাদের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে।